গুলশানের চাঁদাবাজির রাজনৈতিক গভীরতা অনেক বেশি। দর্শক, এই কথাটা বললাম এই কারণে যে একের পর এক আসামি গ্রেপ্তার হচ্ছে। সর্বশেষ একজন আসামির ছবি দেখলাম, কি চমৎকারভাবে বক্তৃতা দিচ্ছে। দেখলে মনে হবে এই তরুণদের বক্তব্যের মধ্য দিয়ে পুরনো রাজনীতি মনে হয় বিদায় নিল, নতুন রাজনীতি আসলো। কিন্তু নতুন রাজনীতি এমন ভয়ঙ্করভাবে আবির্ভূত হলো, যেটা আমরা দেখছি সেটা রীতিমতো আতঙ্কজনক, উদ্বেগজনক। সেই পুরনো রাজনীতির ভয়াল যে বিষয়গুলো মানে সেগুলো কবর হয়েছিল বলে আমরা মনে করছিলাম, সেগুলি ফিরে আসলো নতুনভাবে। যেমন দেখেন, ওই যে ফারুক না রিয়াদ, বলা হচ্ছে যে কোটি টাকার নিচে সে কখনো কল্পনা করে না, মানে তার চাঁদাবাজিটা হবে কোটি টাকা। তা এখন আরেকজন, এর নাম হচ্ছে জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেপ্তার করেছে। নামগুলিকে দেখেন এক একটা, ওই যে ফারুক, রিয়াদ, পুরো নামটা দেখেন, 4-5টা মিলে একটা নাম। এখানেও দেখেন নামটা জানে আলম ওরফে গৌরব অপু, মানে 3-4টা নাম একত্রিত করে এরা এইটা কি স্টাইল আমি বুঝলাম না। আগে আমাদের ছোট ছোট নাম হতো, আবুল কাশেম, আমার নাম মোস্তফা ফিরোজ, 2টা, আর এদের 1-2টাতে হয় না, 3-4টা লাগে। যাই হোক, এটা এমনি বাদ কি বাদ বললাম। ডিবি ধরছে তাদেরকে। এখন দেখেন, কিছু টের পাচ্ছেন? হঠাৎ করে সার্জিস আলম সেনাবাহিনীকে খুব প্রশংসা করে কথাবার্তা বলতেছে। এটা নিয়ে ঠিক মতন তদন্ত হইলে কিন্তু এই ঘটনা, ওই যে উমামা ফাতেমা বলছেন, শেকড় অনেক গভীরে, সেই গভীর দিয়ে টান দিতে গেলে এনসিপি একটা বড় ধরনের ধাক্কা খাবে, আমার শঙ্কা। ভুল হোক, এটা আমি চাই যে একটা তরুণদের বিকল্প একটা রাজনৈতিক দল হোক। কিন্তু আমি যেটা সবসময় মনে করি, এটা মানে কি বলে, অকাল পক্ষ, মানে অপ্রাপ্তবয়স্ক হয়ে গেল। রাজনৈতিক দলের একটা ম্যাচুরিটি দরকার আছে। তাদের আগে 5 বছর ধরে বা 2-3 বছর ধরে নানান সামাজিক কর্মকাণ্ড করে সমাজের ভেতরে মানুষের পাশে দাঁড়ায় থেকে তারা যদি চাঁদাবাজি প্রতিরোধ করত, দখলবাজি প্রতিরোধ করত, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, সন্ত্রাস দমনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি সহযোগিতা করত, পাড়া মহল্লায় যদি সেই ধরনের মানে নিরাপত্তা কমিটি গড়ে তুলত, ভিত্তিটা মজবুত করে তারপরে রাজনীতিটা করলে ভালো হতো। এখানে দেখেন, দিল্লিতে এরকম কিছু কিছু দল আছে, মানে তারা খুবই জনপ্রিয়, মুখ্যমন্ত্রীও হয়েছে। তো ওদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। ফুট করে এসে একেবারে মানে এখন রাজপথ দখল করছে, এখন লক্ষ্য সংসদ বলে সংসদে ঢুকে গেলাম, হয় না। যাক, অনেক কথা বললাম। এখানে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবারে তালিবুর রহমান মিডিয়া সেল থেকে বলা হচ্ছে, তিনি বলছেন যে মিডিয়া সেলের কর্মকর্তা, যে গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 26শে জুলাই সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদ সহ 5 জন। সেদিনই গুলশান থানায় 6 জনকে আসামি করা হয়। তার শাম্মীর স্বামী আবু জাফর সেই মামলায় 2 নম্বর আসামি অপু। তার মানে 2 নম্বর, 1 নম্বর হলো ওই যে কি বলে ফারুক। মামলায় অন্যরা হচ্ছে, দেখেন, ওই যে রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, এটাও একটা বড় লম্বা নাম। তো এখন এই ঘটনাটা হয়তো এনসিপির মধ্যে অনেক প্রতিক্রিয়া হচ্ছে। সেদিন একটা টকশোতে এনসিপির এক নেতার সাথে বসছিলাম, তাকেও বললাম, সেও খুবই আপসেট এই ঘটনাটাই। মানে অস্বীকার করেনি, তার পক্ষে কোনো যুক্তি দেয়নি। মানে এরা কিছু যে পুরো দলটাকে জিম্মি করে ফেলছে এবং দলের যে ক্ষতি করতেছে স্বীকার করলেন। ভালো, আমার এই স্বীকারোক্তিটা ভালো লেগেছে। তার মানে এনসিপির যারা নতুন একটা চিন্তা নিয়ে সংগঠিত হয়েছে, সবাই খারাপ আমি বলবো না। কিছু তরুণ আছে, তারা নতুন চিন্তা করছে, কিন্তু সেই চিন্তাটাকে কিভাবে সামনে এগোবে সেইটা করতে যে তারা একটা একটা বলে দল ভারী করতে যে এখন তাদের টাকা দরকার। টাকা হইতে গেলে ওই
ব্যবসায়ীদের কাছে হাত পাতো, চাঁদাবাজি করো, এই লাইনে চলে গেছে। এবং এটার ব্যানারে, যে সমন্বয়ক ব্যানারে যে একটা সবাইকে আতঙ্কগ্রস্ত করা, সেই কাজটা একেবারে কেন্দ্র থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে। ফলে এইরকম ভয়াল একটা অভিযোগ এবং দৌরাত্ম্যের মধ্যে এনসিপির যাত্রাটা ভালো হয়নি, মানুষ নেগেটিভ ভাবে দেখছে। সেটাই আমি বলার চেষ্টা করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।